فأولئك أصحاب النار هم فيها خالدون آمنت بالله صدق الله العلي العظيم জামিয়া হাজি সিরাজ আলী মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। রাত তো অনেক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা লম্বা সময় থেকে হযরত বুজুর্গ উলামাদের জবানে দ্বীনি আলোচনা শুনেছেন। আমি আমার নিজের হেদায়েতকে সামনে রেখে এবং আমার মতো কেউ রোগী যদি থাকেন তাকেও আমার পাশে রেখে কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা যেন কথাগুলো বলা আমার জন্য সহজ করে দেন, সাথে আপনাদেরও বুঝাটা যেন আল্লাহ সহজ করে দেন এবং আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, আমরা মানুষ, আল্লাহ তাআলা আমাদের দুই পাশে দুইটা ভিন্ন চরিত্রের সৃষ্টি রেখেছেন। এক পাশে রেখেছেন ফেরেশতা, যাদের চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন সূরা তাহরীম 6 নম্বর আয়াত। মালিক বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের চরিত্র হচ্ছে ফেরেশতারা গুনাহ করতে পারেন না। বলেন তো কি বলেছি? করেন না, না কি বলেছি? পারেন না। ঠিক এর উল্টা চরিত্রের একটা সৃষ্টি হচ্ছে শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা, যারা নেক ভালো কাজ করতে পারে না, পারত। আল্লাহ তাআলা নাফরমানির কারণে আল্লাহ তৌফিক উঠায় নিছে, আর পারে না। এই যে বিপরীত ধর্মী, বিপরীত চরিত্রের দুইটা সৃষ্টি, এর মাঝখানে আল্লাহ মানুষ হিসাবে আমাদেরকে বানিয়েছেন। আমাদের মধ্যে শয়তানি গুণও আছে, ফেরেশতা গুণও আছে। সূরা আশ-শামস ওয়া দুহাহার মধ্যে আল্লাহ কথাটা বলেছেন। আল্লাহ বলেন, وَنَفْسٍ وَمَا سَوَّاهَا فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا। মানুষের মধ্যে গুনাহ করার যোগ্যতাও আল্লাহ দিয়েছেন, আবার গুনাহ থেকে বাঁচার যোগ্যতাও আল্লাহ দিয়েছেন। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যেই শ্রেণীটা, তারা হচ্ছেন হযরত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, নবী রাসূলগণ, যাদের সম্পর্কে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ। বলেন তো আমার সাথে, সমস্ত নবীরা নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন কি? হ্যাঁ, গুনাহ করার যোগ্যতা ছিল, শক্তি ছিল,
আবার এমনটা না ভাবেন যে তাদের মনে গুনাহ করার শক্তিই ছিল না, এটা ফেরেশতাদের কাজ। এজন্য বলেছি ফেরেশতারা গুনাহ করতে পারেন না। সাবাস। নবীরা গুনাহ করতে পারতেন কিন্তু করেন নাই, এটার মধ্যেই কৃতিত্ব। নবীদের মর্যাদা বেশি বাড়াইতে যায় এই কথা বলার দরকার নাই যে নবীরা গুনাহ করতে পারতেন না ফেরেশতাদের মতো, না, এর মধ্যে কোনো কৃতিত্ব নাই। ধরেন ছোটবেলায় শুনছেন না গল্প, এক কানা জন্ম থেকে কানা, জন্মান্ধ বলে যাকে, আরেকটা জন্ম থেকে দু পা নাই, ল্যাংড়া। তো দুইটা ঝগড়া লাগছে। তো কানা একদিন বলে কি, বেড়া তুই খালি আমার সাথে লেগে থাকো, যে আমার কিছু ভালো গুণ আছে এগুলো একটু বলিস। ল্যাংড়ায় বলে, বেড়া কানা মিনাল কাফিরিন, তোর আবার ভালো গুণ কি রে? তো কানাই কিন্তু জন্ম থেকে দেখে না, এটা মাথায় রাখা লাগে। তো কানাই কি বলে, তোর কি চোখে পড়ে না আমি যে জিন্দগিতে একটা হারাম জায়গায় তাকাইয়া দেখি না? হাসলেন কি জন্যে? কারণ এটা কৃতিত্ব না, তাকানোর যোগ্যতাই তো তোমার নাই, তো তাকাও নাই, এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই। তো ল্যাংড়া আবার সাথে সাথে বলো, আমার বুঝি কোনো যোগ্যতা নাই, খালি তোমারই ভালো গুণ আছে। তো কানাই কবে, ল্যাংড়া মিনাল ফাঁসে, কিন্তু তোর আবার ভালো যোগ্যতা কি রে? হ্যাঁ কিন্তু জন্ম থেকে পাও নাই। তো হ্যাঁ কয়, আমি যে জিন্দিগিতে কাউর একটা লাথি দিলাম না, এটা তোমার সহ্য পড়ে না। হাসলেন কেন? কারণ এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই, তোমার তো লাথি দেওয়ার যোগ্যতাই নাই। নবীরা গুনাহ করেন নাই, যোগ্যতা নাই, সে কারণে এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই। বরং গুনাহ করার যোগ্যতা ছিল, কিন্তু কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। এটাই আমাদের আকীদা। নবীদের নিচের যে শ্রেণীটা মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রেণী, তারা হচ্ছেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত সাহাবী মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত। আল্লাহ তাদেরকে কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। ভুল করেন নাই এটা আমরা বলবো না, তারা নবীদের মতো নিষ্পাপ এটা আমরা বলি না। তবে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করার ওয়াদা করেছেন, এই জন্য তাদেরকে নিয়ে আমরা কোনো সমালোচনার পক্ষে না। তাদের দোষ বের করে করে সেগুলো মানুষের সামনে প্রকাশ করা, এর পক্ষে না আমরা। বরং আমরা বলি, যারা সাহাবীদের দোষ তালাশ করে, সাহাবীদের দোষ বর্ণনা করে, এরাও একটা গোমরা, এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাইরে। আল্লাহ যাদেরকে ক্ষমা করেছেন, তুমি যে তাদের দোষ তালাশ করো, তাইলে আল্লাহর সিদ্ধান্তে তুমি রাজি না যে আপনি ক্ষমা করা ঠিক হয় নাই, তারা এই ভুল করছে। সাহাবীদের দোষ তালাশ করা আর সেটা প্রকাশ করা মানে হচ্ছে আল্লাহর মাফ করার সিদ্ধান্তকে সে মেনে নিতে পারে নাই, আল্লাহকে সে চ্যালেঞ্জ করতেছে। এছাড়া নবী এবং সাহাবী ছাড়া আমরা যত মানুষ আছি, আমরা প্রায় সবাই প্রতিনিয়ত গুনাহ করে যাচ্ছি। সেই আমাদের গুনাহগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। এখনো আলোচনার জায়গায় যাই নাই, ভূমিকা সাজাইতেছি, একটু মনোযোগ চাই আপনাদের। ঘুমায় টুয়া যান নাই তো আপনারা, না বাইরের থেকে না আইলেন, ঘুমাইবেন কোন সময়? বেচারা বয়ান করতেছে, আপনারা এতিমের মতো ভালাইয়া গেছেন। এখনো কথা, জায়গাটা ঠান্ডা হইল না, লস হয়েছে না আপনার? এখন আবার গরম হইতে সময় লাগবে না? মানুষের মাথায় যে কি বুদ্ধি! আল্লাহ, গুনাহকে আমি তিনটা ভাগ করতে চাই আলোচনার সুবিধার্থে। প্রথম ভাগ, আগে আপনাকে একটা পড়া শুনি, দেখি আপনাকে এই পড়াটা মুখস্থ আছে কিনা। আমি অর্ধেক বলবো, বাকি অর্ধেক আপনারা বলবেন, তাইলে বুঝবো যে মুখস্থ আছে। সেটা হইলো, বলেন আল্লাহ তাআলা ছাড় দেন। কি মুখস্থ! এখন আমি যদি এত রাত্রে আইসা এই কথার বিরুদ্ধে বলি, তো আপনি কত পছন্দ হবো না, তাই না? জানি, এই জন্য বাতিল করতেছি না। এই কথাটা একটু রাখেন, কথাটা বেশি কঠিন হয়ে যায়। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এটা কাফেরদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। নবী, কাফেরদেরকে আমি ছাড় দিয়ে রাখছি, আপনি একটু ছাড় দেন। ইমানদারদের ব্যাপারে, সব গুনার ব্যাপারে, সব ইমানদারের ব্যাপারে আল্লাহর বক্তব্য এমন না।
বরং আল্লাহ এক রকমের গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াফু আন কাসীর, বহু গুনাহ আছে আমি ছাড়ও দেই ছেড়েও। তাহলে আর নতুন একটা বড় মুখস্থ করেন, আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও। বলেন বলেন, আমার আল্লাহ। এটা কি আপনাকে লস করলাম এই ব্যাখ্যা দিয়া? লাভ হইছে? যদি খালি কন যে ছাড় দেন ছেড়ে দেন না, তো ধরা মিয়া বাঁচবেন কেমনি? বাঁচার একটা রাস্তা আছে তো, আপনি এত নিষ্ঠুর কেন হন? আল্লাহর ব্যাপারে আপনার আশাটা এমন কেন যে আল্লাহ ছাড়ে না? আমার আল্লাহ ছাড়ও দেন, বলেন ছাড়ও দেন, এমন বহু গুণ আছে। তাছাড়া কোরআনের আয়াত তো আছে, আমি তো বললাম ওয়াফু আন কাসীর। এগুলো এক রকমের গুনাহ। আর এক রকমের গুনাহ আছে যেগুলো নেক আমলের দ্বারা আল্লাহ মাফ করে দেন। কোরআনের কথা আল্লাহ বলেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। অনেক নেক আমল যা বদ আমলকে, গুনাহকে দূরে সরায় দেয়, মিটায় দেয়। যেমন একটা হাদিস শোনাই, নবী আলাইহিস সালাম বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। নবী বলেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? হজ কার জন্য করে? তো হজ যদি আল্লাহর জন্যই করে, তো নবী আবার এটা বলার দরকার কি কেউ যদি আল্লাহর জন্য হজ করে? বোঝা গেল একটা গন্ডগোল আছে। কিছু মানুষ পাওয়া যাবে যারা হজ আল্লাহর জন্য করে না। এই সমাজে এমন মানুষ আসেনি? কেমনে বুঝবেন? হজের আগেও দাড়ি কাটতো, হজের পরে। আরে মক্কা থেকে আসার সময় দেখি বাড়িতে হজ করছে, সুন্দর করে শেভ করতেন। কিও ভাই, কোন দেশে যাবো, একটু ফ্রেশ হওয়া লাগে না? হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও কাটে। হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়। হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও দুর্নীতি করে। হজের আগেও ছিল সন্ত্রাসী, হজের পরেও সন্ত্রাসী। তাহলে ওর হজ আল্লাহর জন্য কেন হইলো, কেমনে হইলো? ওর হজের কি মূল্য আছে? মূল্য একটাই, খালি একটা নাম পাল্টাইছে। আগে আছিল সন্ত্রাসী, এখন হইল আলহাজ সন্ত্রাসী।